আসসালামু আলাইকুম। আজ আমরা এইচটিএমএল ফর্ম সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন ফর্ম কী। ফর্ম কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কারণ আমরা বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করে থাকি। ফর্ম সাধারণত ইউজ হয় ইউজারের কাছ থেকে কোনো ডাটা কালেকশনের জন্য, যেমন আমরা স্কুল, কলেজ বা ভার্সিটিতে ফর্ম ফিল আপ করে থাকি। এইচটিএমএল ফর্ম হলো ওয়েব পেজে যে মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়। যেমন আপনি বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন। এই যে রেজিস্ট্রেশন করার সময় আপনার নেম, ইমেইল, পাসওয়ার্ড এগুলো ইনপুট দিচ্ছেন। এই যে মাধ্যমে এই ইনপুটগুলো দিচ্ছেন এটাই হলো ফর্ম। আবার বিভিন্ন সময় আপনি সোশ্যাল মিডিয়াতে লগ ইন করে থাকেন। এই যে যেখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছেন এটাই হলো একটা লগ ইন ফর্ম। তো চলুন এখন আমরা কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয় সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই। এইচটিএমএল এর মাধ্যমে ফর্ম করতে গেলে ফর্ম ট্যাগ ইউজ করতে হয়। যেহেতু ফর্মের ভিতর ইনপুট থাকে, সুতরাং আমাদের প্রত্যেকটা ইনপুটের জন্য ফর্মে আলাদা আলাদা ইনপুট ট্যাগ ইউজ করতে হয়। তো ইনপুট ট্যাগে প্রথম যে অ্যাট্রিবিউটটা আমাদের ইউজ করা উচিত সেটা হলো টাইপ। তো বিভিন্ন টাইপের ইনপুট থাকতে পারে, যেমন টেক্সট, ইমেইল, পাসওয়ার্ড। তো আমরা যদি টাইপ টেক্সট দিই এবং ব্রাউজারে যেয়ে দেখি, তাহলে দেখতে পারতেছি ইনপুট টাইপ টেক্সটের একটা ইনপুট বক্স এখানে চলে আসছে, যেখানে আমরা চাইলেই আমাদের নাম, অ্যাড্রেস, যে কোনো কিছু মানে যে কোনো টেক্সট লিখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এখানে একটা টেক্সট থাকে, মানে একটা প্লেস হোল্ডার থাকে। আমরা যখন লেখা শুরু করি তখন সেটা চলে যায়। এই যে কিছু টেক্সট থাকে আমরা লেখা শুরু করলে চলে যায়, এটাকে বলে প্লেস হোল্ডার। আর এই প্লেস হোল্ডার অ্যাড করতে গেলে আমাদের এখানে যে লিখতে হয় প্লেস হোল্ডার। তো আমি এর ভিতর লিখে দিলাম ইন্টার ইয়োর নেম, সেভ করলাম। তাহলে দেখতে পারতেছি এখানে ইন্টার ইয়োর নেম এটা আছে। এখন যদি আমরা এখানে আমার নাম লিখি, দেখেন আমি আমার নাম লিখলাম, লিখলে এটা চলে গেল। আবার যদি মুছে ফেলি তাহলে দেখতে পারতেছি ইন্টার ইয়োর নেম এটা দেখাচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি কিছু কিছু ইনপুটের আগে বাই ডিফল্ট কিছু ভ্যালু দেওয়া থাকে, যেমন ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে প্রথমে +880, অথবা নাম দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিস্টার বা মিসেস ইত্যাদি দেওয়া থাকে। তো আমরা যদি চাই যে এই নাম ইনপুটের ক্ষেত্রে প্রথমে মিস্টার কথাটা থাকবে, এরপর আমরা নামটা লিখব, মানে বাই ডিফল্টভাবে মিস্টার থাকবে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, আমাদের একটা ভ্যালু সেট করে দিতে হবে, বলতে হবে ফর্মের একটা ভ্যালু হবে, আর সেই ভ্যালুটা হলো মিস্টার। তো এটা যদি সেভ করি তাহলে এখানে এসে যদি আমরা লেখা শুরু করি, দেখেন এরপর থেকেই কিন্তু আমরা লিখতে পারতেছি। আবার যদি রিলোড দিই তাহলে দেখেন আবারও বাই ডিফল্টভাবে মিস্টার আছে। যদি আমরা চাই এই যে যে ইনপুটটা আছে এটা শুধু রিড অনলি হবে, অর্থাৎ এখানে লেখা যাবে না, শুধু কেউ পড়তে পারবে, এটাও অনেক সময় প্রয়োজন পড়ে, তাহলে খুবই সোজা। শুধুমাত্র আমাদের আরও একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটার নাম হলো রিড অনলি। শুধু রিড অনলি এতটুকু লিখে দিলেই আমরা এখন এখানে কিছু লিখতে পারবো না, মনে হবে এটা একটা ফর্ম, কিন্তু এখানে শুধুমাত্র পড়তে পারবো, এটা লিখতে পারবো না। যেমন আপনি যদি একটা ক্যালকুলেটর তৈরি করেন তাহলে তার আউটপুটটা এমন হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এই ফর্মটা ডিজাবল করা থাকে, তো সেটাও সোজা। আমরা শুধুমাত্র এখানে ডিজাবল যদি লিখে রাখি তাহলে এটা এখন ডিজাবল হয়ে গেছে। আমরা এখানে এই যে যে ফর্মটা আছে এই ফর্মটা এখন ডিজাবল অনুযায়ী দেখতে পারতেছি। আমি ডিজাবলটা এই মুহূর্তে উঠাই দিলাম। এখন আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড নিতে চাই। তো চলেন আমি এখানে একটা হরাইজন্টাল বরাবর লাইন দিয়ে দিলাম, হরাইজন্টাল লাইন, এই যে, যাতে আমরা প্রত্যেকটা ইনপুটটা আলাদা করতে পারি। ওকে, তো আরও একটা ইনপুট নিয়ে নিলাম, যে ইনপুটের টাইপটা বলে দিলাম পাসওয়ার্ড, যেটা আমরা সাধারণত পাসওয়ার্ড ইনপুট নেব। এবং আমি একটা প্লেস হোল্ডার এখানে অ্যাড করে দিতে যাচ্ছি। তো প্লেস হোল্ডার অ্যাড করে দিলাম, যেটা হলো ইন্টার পাসওয়ার্ড। সেভ করি যদি ব্রাউজারে যে দেখতে পারতেছি এখানে ইন্টার পাসওয়ার্ড, আর যেখানে আমরা যদি ইনপুট দিই তাহলে দেখতে পারতেছি ইনপুট টাইপ পাসওয়ার্ড আকারে আছে। এখন আমি একটা সাবমিট বাটন তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ যেটা দিয়ে আমরা ওই যে লগ ইন বা রেজিস্ট্রেশন যে সাবমিট বাটন থাকে, তো সাবমিট বাটন তৈরি করাও এটাও একদম হুবহু। আমরা এখানে একটা এইচআর লাইন দিয়ে দিলাম, দিয়ে তারপর লিখলাম ইনপুট। এই টাইপের জায়গায় শুধু আমরা বলে দেবো সাবমিট। তো দেখেন ইনপুট টাইপ সাবমিট দিলে এখানে একটা বাটন তৈরি হয়েছে, যেটা সাধারণত কোনো কিছু সাবমিট করে। যেমন আমি এখানে দেখেন নাম লিখে যদি সাবমিট করি, এটা সাবমিট হয়ে গেল। তো এই যে যে সাবমিট লেখাটা, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, তাহলে এখানে এসে একটা ভ্যালু সেট করে দেবো বাটনের, বলে দেবো এখানে বাটনের ভ্যালু হলো রেজিস্ট্রেশন। ওকে, তো দেখেন এখানে বাটনে এই যে আমরা ভ্যালু দিয়েছিলাম এই ভ্যালুটা এখানে রয়ে গেছে। এখন আমরা ইমেইল টাইপের ইনপুট নিতে যাচ্ছি, অর্থাৎ
ইনপুট নিতে চাচ্ছি ইমেইল। তো ইমেইল ইনপুট নিতে গেলে আমরা কি করব, একইভাবে আমাদের শুধু টাইপটা চেঞ্জ করতে হবে, ইনপুট টাইপটা হবে ইমেইল। আর এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম, যেটা বলে দিলাম ইন্টার ইমেইল। তো ওকে, সেভ করলাম। এখন দেখেন এই যে ইমেইল ইনপুট টাইপ ইমেইল, আচ্ছা ইনপুট টাইপ তো টেক্সট নিতে পারতাম, টেক্সট নিয়েও তো ইমেইল ইনপুট নেওয়া যায়, কিন্তু এখানে একটা কথা আছে। যেমন আমি এখানে একটা যদি এরকম লিখে সাবমিট করি, তাহলে দেখতে পারতেছি এই ইনপুটটা নিচ্ছে না। কেন? কারণ হলো এটা ইনপুট টাইপ ইমেইল দেয়া আছে, আর আমরা জানি ইমেইলের একটা শর্ত আছে, সেটা হলো সর্বপ্রথম একটা নাম থাকবে, তারপরে @ থাকবে, এবং তারপরে যে একটা ডোমেইন থাকবে, যেমন gmail.com বা yahoo.com ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন এটা নেবে, কারণ এটা হলো একটা ইমেইল ফরম্যাট, এই কারণে আমরা ইমেইল ইনপুট দেব। এখন আমরা যদি চাই যে কিছু ইনপুট আমরা রিকোয়ার্ড করব, অর্থাৎ অবশ্যই পূরণ করতে হবে, এমন অনেক সময় থাকে না, আপনারা যখন রেজিস্ট্রেশন করতে যান ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো না দিলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন না, বা রেজিস্ট্রেশন বাটনে প্রেস করলে দেখায় যে এটা অবশ্যই দিতে হবে। তো এটা কী করে করা যায়? এটাও খুব সোজা। আমি চাচ্ছি যে ইমেইল এটা যদি কেউ না দিয়ে রেজিস্ট্রেশন করতে চাই, যেমন এখন দেখেন আমি এখানে সাবমিট করতে চাচ্ছি, সাবমিট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি চাই যে না, এটা না দেওয়া পর্যন্ত সাবমিট হবে না, এটা রিকোয়ার্ড, তাহলে কি করব? খুবই সোজা, ইমেইলের এখানে এসে বলে দেব রিকোয়ার্ড লিখে দেওয়ার পরে এখন দেখেন আমি যদি সাবমিট করতে চাই, বলতেছে অন্য কোনো ইনপুট দেওয়ার না দাও, অবশ্যই এই ইন্টার ইমেইল এটা দিতে হবে, অর্থাৎ এটা রিকোয়ার্ড ফিল হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নাম্বার, রেঞ্জ এবং কালার কীভাবে ইনপুট নিতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।